আল্লাহু আকবার। মধ্যপ্রাচ্যের দুই দেশ ইসরায়েল ইরান পাল্টাপাল্টি হামলা, তীব্র উত্তেজনা। ইসরায়েলের যুদ্ধবিরতি রাজি হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, সম্পূর্ণ পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে দুই দেশ। এই যুদ্ধবিরতি চলমান সংঘাতের অবসানের পথে নিয়ে যাবে। আগামী 24 ঘন্টার মধ্যে ইসরায়েল এবং ইরানের মধ্যে একটি যুদ্ধবিরতি কার্যকর হবে, খবর আল জাজিরা। তবে ইরান জানিয়েছে তারা এখনো যুদ্ধবিরতির কোনো প্রস্তাব পায়নি এবং তাদের কাছে এমন কোনো প্রস্তাবের প্রয়োজনও নেই। তেহরানের এক শীর্ষ সামরিক কর্মকর্তা সিএনএ-কে একথা জানিয়েছেন। ওই কর্মকর্তা বলেছেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বক্তব্য আমাদের কাছে প্রতারণার অংশ। এর মাধ্যমে তারা ইরানের হামলার যুক্তি দাঁড় করাতে চায়। এই মুহূর্তে শত্রুপক্ষ ইরানের উপর আগ্রাসন চালাচ্ছে, আর ইরান প্রতিশোধমূলক হামলা আরও জোরদার করার চূড়ান্ত পর্যায়ে। আমরা শত্রুর মিথ্যা কথায় কান দিচ্ছি না। ইসরায়েলের পক্ষ থেকে এখনও যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত হয়নি। যুদ্ধবিরতির বিষয়ে সামাজিক মাধ্যমে দেওয়া এক ঘোষণায় ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইসরায়েল ও ইরান একটি সম্পূর্ণ সর্বাত্মক যুদ্ধবিরতির সম্মত হয়েছে। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেছেন, আগামী প্রায় 6 ঘন্টার মধ্যে এই যুদ্ধবিরতি কার্যকর হবে, যখন উভয় দেশ তাদের চলমান সামরিক অভিযান গুটিয়ে নেবে। এই যুদ্ধকে আমরা 12 দিনের যুদ্ধ বলে দিয়েছি। ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা ধীরে ধীরে উভয় দেশের বৈরতার অবসানের কথা বলা হয়েছে। তবে তিনি বলেছেন, 24 ঘন্টা পূর্ণ হলে এই যুদ্ধ আনুষ্ঠানিকভাবে শেষ হবে বলে বিবেচিত। মার্কিন প্রেসিডেন্ট বলেন, এই যুদ্ধ বছরের পর বছর ধরে চলতে পারত এবং সমগ্র মধ্যপ্রাচ্য ধ্বংস করে দিতে পারত, কিন্তু তা হয়নি এবং কখনো হবে না। ঈশ্বর ইসরায়েলকে আশীর্বাদ করুন, ঈশ্বর ইরানকে আশীর্বাদ করুন, মধ্যপ্রাচ্যের আশীর্বাদ করুন, ঈশ্বর মার্কিন যুক্তরাষ্ট্রকে আশীর্বাদ করুন এবং ঈশ্বর বিশ্বকে আশীর্বাদ করুন। তার এই ঘোষণার কয়েক ঘন্টার পর তেহরানের ঘনবসতিপূর্ণ সেভেনাত ডিস্ট্রিক্ট এলাকা খালি করে দেওয়ার জন্য বাসিন্দাদের প্রতি সতর্কতা দিয়েছেন ইসরায়েল। এরপর সেখানে বিমান হামলার কথা জানা গেছে। পাল্টা জবাবে ইসরায়েলের কিছু এলাকা বাসিন্দাদের জন্য সতর্কতাবার্তা দিয়েছে ইরান। মঙ্গলবার সকালে যেসব এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা করা হবে বলে ঘোষণা দিয়েছেন। ট্রাম্প যুদ্ধবিরতির কথা কৌশলের সাফল্য হিসেবে তুলে ধরতে পারেনি। যদি এই যুদ্ধবিরতি কার্যকর হয়, তাহলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসন এক হোয়াইট হাউসের পররাষ্ট্রনীতির অন্যতম বড় সাফল্য হিসেবে দাবি করবে, এমনটাই ধারণা করা হচ্ছে। ইউক্রেন ও গাজার যুদ্ধের অবসান ঘটানোর তার প্রতিশ্রুতি এখনও বাস্তবায়িত হয়নি। সম্প্রতি তিনি দাবি করেছেন, কঙ্গো প্রজাতন্ত্রের সংঘর্ষ, পাকিস্তান ভারতের মধ্যে উত্তেজনা প্রশ্ন মনে তিনি ভূমিকা রেখেছেন। যদি এই সব ইস্যু অধিকাংশ আমেরিকান মনোযোগের বাইরে, তবে মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসান, বিশেষ করে এর সঙ্গে ইরানের পারমাণবিক কর্মসূচির ইতি টানা যায় না, যা ক্লিনটন, বুশ, ওবামা কিংবা বাইডেন কেউই করতে পারেনি, তাহলে ট্রাম্প ও তার মিত্ররাও একে বাস্তব অগ্রগতি হিসেবে তুলে ধরবেন। তবে এখন পর্যন্ত ইসরায়েল ও ইরানের পক্ষ থেকে ট্রাম্পের ঘোষণার বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি এবং যুদ্ধবিরতির আদৌ কার্যকর হবে কিনা তা নিশ্চিত নয়। আজ রাতে প্রেসিডেন্ট কোনো প্রকাশ্য কর্মসূচি নেই, তবে হয়তো তাকে ক্যামেরার সামনে দেখা যাবে না। তবে আগামীকাল যখন তিনি নেদারল্যান্ডের উদ্দেশ্যে রওনা হবেন, ন্যাটো সম্মেলনে যোগ দিবেন, তখন তিনি হয়তো এই যুদ্ধবিরতিকে প্রমাণ হিসাবে তুলে ধরবেন যে তার কৌশল, যত জটিল হোক, কার্যকর হয়েছে। ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিমান হামলার জবাবে কাতার ও ইরাকে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এ অবস্থায় সংঘাত আরও চরমে পৌঁছার আশঙ্কার মধ্যে ডোনাল্ড ট্রাম্পের এই ঘোষণার মধ্যপ্রাচ্যের উত্তেজনা বিরসনে একটি বড় অগ্রগতি বলে মনে হচ্ছে। যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তার সূত্রের বরাত দিয়ে সিএনএ জানিয়েছেন, পাল্টাপাল্টি হামলার মধ্যে ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ ইরানের সঙ্গে যোগাযোগ